এনসিপি মনে করছে জনগণ তাদের সঙ্গে আছে, বিএনপি মনে করছে জনগণ তাদের সঙ্গে আছে। এটি আসলে কখন কিভাবে স্পষ্ট হবে যে জনগণ আসলে কাদের সঙ্গে আছে? প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা দিয়েছেন এবং রোড ম্যাপ ঘোষণা হয়ে যাবে কিছু দিনের মধ্যে, আমরা যেটি জানি। তো এটি নিয়ে আবার বিভিন্ন আশঙ্কা তৈরি হয়েছে। এপ্রিলেই আসলে নির্বাচন অনেকেই চায়, অনেকেই চায় না, আবার হবে কিনা আসলে নির্বাচন আশঙ্কাও আপনি করেছেন, অনেকেই করেছে। তো এই আশঙ্কার জায়গা থেকে আমি আবারও প্রধান উপদেষ্টার বক্তব্যে ফেরত যেতে চাই। সেখানে প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন জনগণের উদ্দেশ্যে, যারা প্রার্থী হবে রাজনৈতিক দলে তাদের কাছ থেকে ওয়াদা নিতে। সেখানে দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা, এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন এবং নতুন বাংলাদেশের যে কনসেপ্ট সেটি তিনি জনগণকে তুলে ধরেছেন। এই বিষয়গুলো আসলে বুঝে নিয়ে নির্বাচনে যাওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। সেখানে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যে চাঁদাবাজি, টেন্ডারবাজির যে কথাটি তিনি বলেছেন, সেখানে আপনি রাজনৈতিক কোনো বার্তা পেয়েছেন কিনা? পেয়েছি, এবং আপনি বিরতির আগে যে প্রশ্নটা করছিলেন যে জনপ্রিয়তা পাওয়ার উপায়টা কি, দেখুন ডেমোক্রেসি বা নির্বাচনী যে রাজনীতি ডেমোক্রেসিতে হয় সেটা ওই রকমই। ধরুন কোনো একটা দল বলল, তাত্ত্বিকভাবে বলছি, আমি না এগুলো মানি টানি না, আমি এগুলো করবো না, এগুলো করবো না, আমি আমার লোকজন দেখো এটা করছে, আমাকে ভোট দিলে দাও। এখন জনগণ যদি তাকে ভোট দেয়, আপনাকে এটা মেনে নিতে হবে, ইজন্ট ইট? ডেমোক্রেসি মানে তাই। পাল্টা কি করবেন? পাল্টা আপনি আর একটা দল করবেন, সেই দলটা কত ভালো কাজ করতে চান সেটা মানুষের সামনে তুলে ধরবেন, মানুষের সাথে কানেক্ট করবেন, সো দ্যাট মানুষ আবার এর পরের বার আপনাকে ভোট দেয়, ওকে বাতিল করে। এভাবেই তো কাজ করবে। সো প্রধান উপদেষ্টা আমাদের অভিভাবকের মতো মানুষকে দিয়ে চাপটা দেওয়াতে চাইছেন। এটাই গণতন্ত্র আসলে। এই যে আপনি এখন ক্ষমতা আছেন, ঘাট ধরে এটা করে ফেলুন, এগুলো সাস্টেইন করে না। ডেমোক্রেসিতে সাস্টেইন করে কোনো দল বা সরকার যখন জনগণকে ভয় পায় যে মানুষ এটা চাইছে, আমি যদি এটা না করি তাহলে আমি আর ক্ষমতায় থাকতে পারবো না, পরের ভোটে আমি হেরে যাব। যে আপনি বিরতির আগে জিজ্ঞেস করছেন জনপ্রিয়তা বোঝার উপায়টা কি, ধরুন সংস্কার নিয়ে ডিবেট তৈরি হয়েছে। সরাসরি যদি বলে, এনসিপি মনে করে তারা অনেক সংস্কার করতে চায়, অনেক মৌলিক সংস্কার তারা করতে চায়, ইনফ্যাক্ট তাদের লিস্টের মধ্যে সেটা আছেও। তারা অ্যাকিউজ করছে বিএনপিকে যে বিএনপি সংস্কার চায় না, কম চায়। আপনি বললেন বিএনপির, এটা ফ্যাক্ট, বিএনপির বেশ কিছু লোকজন গ্রাসরুট লেভেলে অনেক অপরাধের সাথে জড়িত হয়েছে এবং এটার স্বীকৃতি বিএনপিও দিয়েছে, কারণ বিএনপি এদেরকে বহিষ্কার করছে। আচ্ছা, এখন তাই যদি হয়, এনসিপি তার সংস্কারকে, যেগুলো হবে আমরা করে ফেলি, যেগুলো হবে না সেগুলোকে সে নির্বাচনের এজেন্ডা করুক, আপনার কাছে আমার কাছে এসে বলুক, দেখো বিএনপি কিন্তু এগুলো চায় নাই, এগুলো হলে কিন্তু এই ভালো হবে, তুমি আমাকে ভোট দাও, সো দ্যাট আমি ভোট পেয়ে যাতে এই কাজ করতে পারি। শেখ মুজিবুর রহমান কি করেছিল খেয়াল করেন তো, উনি 6 দফা দিয়েছেন 66 সালের। 6 দফা নিয়ে উনি সারা দেশ চড়ে বেড়ালেন, গিয়ে বললেন দেখো আমি এভাবে বঞ্চনার শিকার হচ্ছি আমাদের পূর্ব পাকিস্তান, আমি 6 দফার ভিত্তিতে পাকিস্তানকে একটা কনফেডারেশন বানালে আমাদের বৈষম্য কমবে। 70-এর নির্বাচনে মানুষের কাছে ম্যান্ডেট চাইলেন, মানুষ তাকে ম্যান্ডেট দিয়ে দিল, উনি জিতে গেলেন, উনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়ে যাওয়ার কথা। তো ঠিক একইভাবে যার যেটা এজেন্ডা আছে সে যাবে, জনগণ যেটাকে নেবে সেটা নেবে, না নিলে সে প্রত্যাখ্যাত হবে, সে আবার চেষ্টা করবে কোনো একদিন তার এই এজেন্ডা সে মানুষের কাছে নিয়ে যেতে কোনো একদিন জিতে যাবে। ধরুন ভারতের বিজেপি 90s একটা ইলেকশনে বিজেপি 3টা সিট পেয়েছিল, সেই বিজেপি আজকে কোন জায়গায় এসছে? সে তার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আপনার বা আমারও সিরিয়াস আপত্তি আছে, এই হিন্দুত্ববাদী বক্তব্য আমি ঘৃণা করি, কিন্তু সে তার এই ন্যারেটিভটা মানুষের কাছে নিয়ে গিয়ে বুঝিয়ে আজকে এইরকম শক্তিতে পরিণত হয়েছে। এটাই ছোট্ট একটা দল আম আদমি পার্টি দিল্লিতে, সে তার ক্যাম্পেইন, তার কথাগুলো মানুষকে বলে কানেক্ট করেছে, জিতেছে, ক্ষমতায় থেকেছে, আবার এবার ক্ষমতা থেকে অপসারিত